বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার সমস্ত দায়িত্ব, একটা অন্তর্বর্তীকালীন সরকার, একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, যেটা একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট, যেটা একটা বেকমের মাধ্যমে একটা নির্বাচিত সরকার, যেই সরকার জনগণের আশা পূরণ করবে, তার হাতে তুলে দেওয়ার কথা ছিল। এখন মনে হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকার তারা বাংলাদেশের আগামী দিনের স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, এরপরও যদি কিছু থাকে আরো সব কিছুর দায়িত্ব ওরা নিতে চাইতেছে এবং সরকারের আকার কেন ক্রমান্বয়ে বড় করছে, সরকারের কর্মকাণ্ডকে আরো পরিধি আরো বড় করছে। তাহলে আমার কাছে মনে হচ্ছে আগামী দিনে নির্বাচিত সরকারের হাতে খুব কিছু করার কিছু থাকবে না, তাদের কোনো দায়িত্বও নাই। জনগণ তাদেরকে যে ম্যান্ডেট দেবে, যে ম্যান্ডেটের পরিপ্রেক্ষিতে একটি নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে, জবাবদিহি থাকে, পূরণ করতে বাধ্য হবে একটি গণতান্ত্রিক সংস্কৃতির মাধ্যমে, একটি গণতান্ত্রিক সংস্কৃতির মাধ্যমে, একটি জবাবদিহিতা, দায়বদ্ধতার মাধ্যমে, তাদের প্রতিনিধিদের মাধ্যমে, তাদের নেতৃবৃন্দের মাধ্যমে, জনগণের সম্পৃক্ততার মাধ্যমে, সব কিছুর অনুপস্থিতিতে মনে হচ্ছে একটি গোষ্ঠী তারা আগামী দিনের সরকারগুলোর সব কাজ তাদের দায়িত্বে তারা নিয়ে নিচ্ছে। ওই রবীন্দ্রনাথের কথায় আছে না, তোমার হাতে নেই ভুবনের ভার, এটা বোধহয় একটু বুঝতে অসুবিধা হচ্ছে। যে মনে হচ্ছে আগামীর বাংলাদেশ যে নির্বাচিত সরকারের জন্য খুব বেশি কিছু করার দরকার নাই, সব কিছুর সমাধান একটি অভ্যন্তরীণ সরকারের মাধ্যমে হতে হবে। তাহলে নির্বাচনের গণতন্ত্রের কথা কেন আসলো? বাংলাদেশের মানুষের মালিকানার কথা কেন আসলো? জবাবদিহিতা, দায়বদ্ধতার কথা কেন আসলো?